রমজান হচ্ছে সংযমের মাস। রমজান হচ্ছে নিজেকে পরিবর্তন করার মাস। তাই আসুন আমরা রমজান উপলক্ষে নিজেকে পরিবর্তন করি, আল্লাহর পথে ধাবিত করি। তবেই তো আমরা প্রকৃত মানুষ হতে পারবো। আমরা সারা বছর তো অনেক পাপ করলাম, অনেক ভুল পথে চললাম। এই একটা মাস না হয় আমাদের নিজেদের পরিবর্তন করি। হয়তো বা এমনও তো হতে পারে যে এক মাসের উছিলায় আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, এমনকি আমরা আজীবনের জন্য পরিবর্তন হয়ে যেতে পারি। তাই আমি বলবো, যারা আছেন, যারা মুসলিম আছেন, মুসলিম উম্মা যারা, তারা এই একটা মাস নিজেদেরকে সংযম করুন। যারা ব্যবসায়ী আছেন, তারা ব্যবসাটাকে হালাল পথে করুন, সহজ করুন, যেন একজন গরিব দুঃখী মানুষ আপনার কাছ থেকে কোনো কিছু ক্রয় করে খেতে পারে। যারা গাড়ির ড্রাইভার আছেন, তারা একটু সংযম হন। তারা গাড়ির ভাড়া না বাড়িয়ে আপনারা একটু সহনশীল হন, যাতে করে যারা পথিক আছে তারা যেন সঠিকভাবে বাড়িতে পৌঁছাতে পারে। এতেও কিন্তু আপনার সওয়াব হবে, এতেও আপনি নিজেকে সংযম করতে পারবেন। তাই আল্লাহ পাক হয়তো বলেছেন যে এই মাসটা হচ্ছে সবচেয়ে বেশি সংযমের মাস, সবচেয়ে বেশি পরিবর্তন করার মাস। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, আমরা আমাদেরকে সংযম করি। এই মাসে যদি আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন না করতে পারি, তাহলে হয়তো আমরা আর কোনো মাসেই নিজেদেরকে পরিবর্তন করতে পারবো না। সকলের কাছে আমার আকুল আবেদন, সকলের কাছে আমার করজোড়ে মিনতি, আসুন আমরা সকলে পরিবর্তন হই। ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, একজন রিক্সা চালক, একজন বাসের চালক, একজন সরকারি কর্মকর্তা, আসুন আমরা সকলেই পরিবর্তন হই। আমরা সকলেই নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করি এক মাসে, যেন পরবর্তীতে আমরা আমাদের এই দেশটাকে সুন্দরভাবে চালাতে পারি। সকলে মিলে সকলে যেন সুন্দরভাবে এই দেশটাতে বসবাস করতে পারি। আসলে আমাদের দিন শেষে চাওয়াই তো এতটুকু। আমরা সরকারের কাছে, আমরা একজন প্রশাসনের কাছে, একজন সরকারি চাকরিজীবীর কাছে, একজন কৃষকের কাছে, একজন দিনমজুরের কাছে, একজন এই ড্রাইভারের কাছে আমরা তো এতটুকুই চাই যে আমরা সংযম হব, আমরা একে অপরের প্রতি সহনশীল হব, আমরা একে অপরকে এমন কোনো কিছু বলবো না যাতে সে আঘাত পায়। যেমনটা এই রমজানের মাস, আমরা কিন্তু অনেক সংযম হই এই রমজানের মাসে, আমরা কিন্তু অনেক পরিবর্তন করতে চাই, একজনকে চাইলেই কষ্ট দিই না, আমরা নিজেদেরকে সংযম করি। তো এই সংযমটা যদি এই মাসে একটু বেশি পরিমাণে হয়, তাহলে কিন্তু আমরা দেখবেন যে পরবর্তীতে আরও বেশি সংযম হতে পারবো, নিজেদেরকে আরও বেশি সহনশীল করতে পারবো। সকলকে রমজানুল মুবারক। সকলেই এই 30টা দিন এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করুন যেন সৃষ্টিকর্তা আমাদের প্রতি খুশি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদেরকে সংযম করার চেষ্টা করবেন এবং 30টা রোজায় রাখার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এত মনোযোগ দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।